শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব বলে চলে এলাম। আজকে কোনো ব্লগ না, আজকে একটা রান্না শেয়ার করছি তোমাদের সাথে। যদিও বললাম নতুন রান্না, মানে আমার চ্যানেলে দেয়া নতুন রান্না, কিন্তু এটা অনেক পুরনো প্রাচীন একটা রান্না। এটা লস্ট রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি। এটা বাংলাদেশের বহু প্রাচীন একটা রান্না। তো এই রান্নাটা হচ্ছে পাতুরি। এক ধরনের, অনেক রকমের পাতুরি হয়। মাছের পাতুরি হয়, বিভিন্ন ধরনের সবজির পাতুরি হয়, ডিমের পাতুরি হয়, সব কিছুরই পাতুরি হয়, যেটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল এগুলোকে টক দই মাখিয়ে ভাপানোটাকেই আমরা পাতুরি বলি। কিন্তু এই পাতুরিটা হবে কলা পাতায়, আর এটা মেখে এক রকমের পাতুরি। তো পাতুরিটা হচ্ছে ফুলকপির পাতুরি। এই যে দেখো, এখন যেহেতু শীতের সময় ফুলকপি বাজারে ভর্তি, আর এটা স্পেশালি সেই ফুলকপিগুলো দিয়ে করতে হয় যেই ফুলকপিগুলো ওই শেষের দিকের ফুলকপি, মানে যেগুলোকে বলে বেশ টাইট ভাব চাপা ফুলকপি, ঝুরঝুর করে পড়ে যায়, যেগুলো আর তরকারি খেতে এই সময় এতটা ভালো লাগে না। তো সেই সময় ফুলকপি দিয়ে এটা করতে হয়। প্রথম দিকের ফুলকপিগুলো তরকারি ভালো লাগে, সেগুলো নয়, একটু পরের যে টাইট মদন করে যে ফুলকপি হয় সেই ধরনের ফুলকপি দিয়ে। এই যে এই ফুলকপিগুলোকে ঘষণির মধ্যে গ্রেট করে নিতে হবে, একটু টুকরো করে, এই যে একদম ঝুরঝুরে করে টুকরো করে নিতে হবে। একটু ঘষলেই পড়ে যাবে, বেশি কসরত দিতে হবে না। আর এই যে এতে লাগছে হচ্ছে নারকেল কোড়া, নারকেল ভালো করে কুড়িয়ে, এটা একটা হাফ মালা নারকেল আছে, এটা একটা গোটা মাঝারি সাইজের ফুলকপি। আর এই যে দেখো, আর 9খানা মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই বুঝে। আর লাগছে হচ্ছে, এখানে আমি 10 টাকা দেবে 2 প্যাকেট পোস্ত নিয়েছি, মানে এটা ওই কত গ্রাম, 20 গ্রাম মতন পোস্ত নিয়েছি। আর এই সাদা সর্ষে দেব, এটা পরিমাণ মতন, যতটা পোস্ত তাই ততটাই সর্ষে। আর লাগবে কাঁচা সর্ষের তেল, জানো পাতুরি ঝাল কাঁচা তেল ছাড়া হয়ই না, কাঁচা সর্ষের তেল। আর হলুদ লাগছে, আর নুন, আর একটুখানি চিনি যদি স্বাদ মতো কেউ দিতে চায়। আর লাগবে হচ্ছে কলা পাতা, যেটা ছাড়া পাতুরি একেবারেই হয় না। এটা হচ্ছে কলা পাতা। তো কলা পাতা আমাদের বাড়িতে গাছেই আছে, যারা বাড়িতে গাছ নেই তারা কিনে এনে ছোটো ছোটো করে পিস করে নেবে, কারণ এটা একটা মোটা ধরনের চাটু বা লোহার তাওয়ায় বসাতে হবে, কারণ এটা অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে ধিমে আঁচে হবে, এটা একটু ধিমে আঁচে করতে হবে, তাহলে এটা ঠিকঠাক রান্নাটা হবে আর টেস্টটাও বেরোবে। আর যেটা আরেকটা বলেছি কিনা জানি না, এই যে ধনে পাতা, ধনে পাতা কুচো একটু বেশি পরিমাণে লাগবে। সব বাটা হয়ে গেছে। ফুলকপি যে গুঁড়োটা, ফুলকপিটা ঘষে ওটা, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে পেস্ট করে বেটেছি। এটা লাস্টে একটু নারকেল ছিল, ওটাও বেটেছি। আর এটা হচ্ছে সর্ষে, পোস্ত আর আরেকটু নারকেল দিয়ে একবারে মিক্সিতে ভালো করে আঠা আঠা করে ঘুরিয়ে দিয়েছি। এটাতে কিন্তু মেন যেটা দরকার, বেশি পাতলা কোনো কিছু করা চলবে না, কারণ আগেকার দিনে কী হতো, সবাই তো শিলে বেটে এইসব জিনিস করতো, তার স্বাদও আলাদা হতো আর ভীষণ শুকনো ধরনের হতো, তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু এগুলোই এখন তো এত শিলে বাটা কারোর পক্ষে সম্ভব না, তো মিক্সিতেই করতে হবে। তো এইটাতে মনে রাখতে হবে জল কিন্তু বেশি দেওয়া চলবে না, মানে এই যে নারকেলের জলটা বা এই যে ফুলকপিটাকে ঘোরাতে হবে, খুব সামান্য একটু জল তৎকলা দিয়ে দিয়ে বুঝে বুঝে ঘোরাতে হবে, যাতে পেস্টগুলো সবই সুন্দর হয়েও যায়, বেশি জলাও না হয়। যে আমি সর্ষে পোস্তটা বেটেছি, এর সঙ্গে আমি একটু নারকেল বাটা মিশিয়ে নিয়েছি, তাহলে কি হলো, ওই নারকেলের জলটা দিয়ে হলো, আর সামান্য, খুব সামান্য একটু তো জল দিতেই হবে যেহেতু মিক্সি। তো এইভাবে শুকনো করে, এই যে দেখো আমি ভালো করে বেটে, এই যে এবার আমি ভালো করে মাখাবো, এটাকে মিক্সড করবো, দিয়ে এরপরে আমি বাকি উপকরণগুলো এর মধ্যে সব একটা একটা করে মিক্সড করবো। আগে এটাকে আমি ভালো করে সর্ষে পোস্তের সঙ্গে কিছুটা মাখিয়ে নিলাম। হলুদ, রংটা সাদা হবে না, রংটা একটু হলদেটে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, গন্ধটা যাতে না হয়। আর পরিমাণ মতন নুন, যেটা শুকনো ভাতে মেখে খাওয়া হবে তাই নুনটা। আর দেব কাঁচা সর্ষের তেল, এটাই হচ্ছে এখানের মেন স্টার ইনগ্রেডিয়েন্টস। সর্ষের তেলে এটা ভালো করে মজাতে হবে। ঠিক আছে, কতটা শুকনো হয়েছে, যতটা শুকনো করা যায় ততটা শুকনো করতে হবে।
ভালো করে এভাবে মাখাতে হবে। খুব জোরে জোরে চেপে হাত চটকে মাখলেও হবে না, আলগা করে মাখাতে হবে, না হলে এর জল ভাবটা কেটে বেরিয়ে আসবে। জাস্ট হালকা হাতে একটু এইভাবে মেখে 2-3 মিনিট রেখে এবার আমি তাওয়াটা বসাবো। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পরে আমি এই যে ধনেপাতা কুচোটাও কিন্তু এই সময় মিশিয়ে দেবো। তাতে যখন এটা ডিমের ফ্লেমে হবে তখন আস্তে আস্তে ধনেপাতার ফ্লেভারটা বেরিয়ে আসবে। ধনেপাতা দিয়ে আমি আরেকবার একটু হালকা করে মেখে নিচ্ছি। ধনেপাতা খুব কুচানো দরকার নেই, কারণ এটা তো ধিমে আঁচে হবে। ধনেপাতাগুলো বেশ একটু বড় বড় থাকবে, নিয়ে যাবে, তখন মেখে খাওয়ার সময় খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা আমি বেটেই দিয়ে দিয়েছি। কেউ চাইলে আরও বেশি ঝাল মনে করলে দিতে চাইলে কাঁচা লঙ্কা ছিঁড়েও কয়েকটা এর মধ্যে দিয়ে দিতে পারো। তবে আমি যতটা ঝাল খাবো সেই মাপ মতন আমি বেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, ভালো করে এই কলা পাতার পাতুরিটার যেটা আসল নিয়ম, এরকম একটা লোহার তাওয়া নেবে। কারো বাড়িতে যদি বড় লোহার কড়াই থাকে, কিন্তু নিচটা ফ্ল্যাট হতে হবে, তো কারণ নিচতে আস্তে আস্তে তো এটা পুড়বে। তো এরকম একটা আগে সাপোর্ট দিয়ে নেবো, তারপরে যেটার উপরে থাকবে এটার উপরে পাতুরিটা থাকবে। মনে করলে আরো দুটো দিয়ে আরেকটা দিতে পারো, যাতে আস্তে আস্তে পুড়তে থাকে। নিচে একটা করে পুড়বে, একটা করে সরিয়ে দেবে। তো আমি এখানে দুটো দিলাম। এবার কলা পাতাটার মধ্যে হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে দিতে হবে, নাহলে কতটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এভাবে পুরো কলা পাতাটার মধ্যে ভালো করে তেলটা মাখিয়ে সুন্দর করে একটা কেক যেভাবে হয় ঠিক সেভাবে একটা গোল শেপ দিতে হবে। যত গুণটা হবে জিনিসটা সুন্দর কেকের মতো একদম গোল হয়ে উঠে আসবে। অনেকে জলের মধ্যেও ভাপায়, জল দিয়ে তার উপরে বসিয়ে দেয় অনেক ধরনের পাতুরি। তবে এটা এভাবেই, এই রেসিপিটা এইভাবেই পুড়িয়েই করতে হবে, তাহলে এর টেস্টটা গন্ধটা দুটোই অপূর্ব লাগবে। এই রেসিপির মধ্যে আরো একটা এরকম রেসিপি হয়, সেটা হচ্ছে মূলো পাতুরি। সেটাও সবদিন সময় সুযোগ হলে তোমাদের দেখাবো। সেটা একটু মুসুরির ডাল বাটা আর রসুন অ্যাড করতে হয়। আমি দেখো এখানে মাঝখানটা গর্ত করে আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম। যত সর্ষের তেল দেবে বাঙালির সব রান্নায়, সেখানেই সাদার গন্ধটা বেশি বেরোয়। বিশেষত ঝাল পাতুরি এগুলো খাঁটি সর্ষের তেল ছাড়া একদমই চলে। তুমি একদম এই যে মিডিল বরাবর বসিয়ে দিলাম, নিচে এটা সাপোর্ট হলো। যখন এটা কিছুটা হয়ে আসবে, এই পাতাটা পুড়ে যাবে, তখন এই পাতাটাকে বার করে আলতো করে আমি আরেকটা পাতা দিয়ে দেবো। আমার আর একটু ধনেপাতা রাখা ছিল, এটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম, গন্ধটা হবে। এটা হতে হতে তল দিয়ে সাইড দিয়ে কিন্তু জল ছাড়বে, আস্তে আস্তে রস টেনেও যাবে। কলা পাতাটাতেও কিন্তু আমি একই রকম ভাবে একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে ধীমে ধীমে পড়ে একবারে না পুড়ে যায়। এরকম একটা গোল ধরনের বাটি এইভাবে চাপতে হবে, যাতে বেরিয়ে আসছে একটু, যাতে বেরিয়ে না আসে। কলা পাতাটা এখন উল্টে দিয়েছি, এই যে একটা ফিট হয়ে গেছে, এই যে পোড়া বেরিয়ে গেছে। ওইটাকে নিয়ে থালার মধ্যে কায়দা করে ঘুরিয়ে, যে পিঠটা নিচে পুরো মানে কড়া হয়ে গেছিল সেটাকে ওপরে দিচ্ছে, ওপরে যেটা আবার কাঁচা ছিল সেটাকে ঠিক চেঞ্জ করে এই যে কলা পাতার উপরে কলা পাতা আবার লেয়ারে লেয়ারে দিয়ে এই যে বাটিটা দিয়ে ভালো করে চাপা দিয়ে একটু ভারী দিয়ে দিলাম। এই পিঠটা হয়ে গেলে মোটামুটি হবে, একদম ধিমে আছে, আর 10-15 মিনিট হবে। তাহলে ভেতরটা একদম সিদ্ধটাও ঠিকঠাক হবে, কাঁচা ভাবটাও কেটে যাবে, আর বেশ পোড়া পোড়া মচমচে মচমচে ভাবটা আসবে। তো টোটাল হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাচ্ছি।
বন্ধুরা এটা আমার হয়ে গেছে আরো 15-20 মিনিট করার পরে আমি বন্ধ করে রেখেছিলাম, একটু টুকিটাকি কাজকর্ম সেরে এসেছি। এখন খাওয়ার আগে গরম গরম খুলবো, কারণ না হলে ঠান্ডা হয়ে গেলে তো শীতের দিন ভালো লাগবে না। এই যে এখনো দেখো হালকা ঠান্ডা গরম ভাব এখনো আছে, ভালো যাচ্ছে। এই যে দেখো সামনে এসে এটা হয়ে যাচ্ছে। এই মাঝে খুলে একটু নুনটা ঝালটা চেক করেছি, যে দেখো এই জায়গাটা বেশ একটু পোড়া পোড়া হবে, মানে স্মোকি ফ্লেভারটা হবে। নিচেও কিন্তু ঠিক এরকমই আছে, ঠিক আছে। এই যে দেখো শুকনো হয়ে গেছে, এটা হয়ে গেছে কি করে বুঝবে? এই যে দেখো এই যে কাঁচা ভাব আর নেই, জলটাও কেটে গেছে। তো এটা ধরে উল্টানোটাই একটু, যেভাবে আমি তোমাকে দেখালাম ওইভাবে উল্টাবে, ব্যাস আর কোনো সমস্যা নেই। মেখে জাস্ট বসে গ্যাস ধিমে আছে, কাজ করতে থাকবে আর খেয়াল রাখবে। তো আজকে এই নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টসে। আর কে কে করে খেয়েছো, আর কেউ পুরনো ঠাকুমা দিদাদের রেসিপি থাকলে অবশ্যই শেয়ার করো আমার সাথে। এটা আমার দিদা শাশুড়ির রেসিপি, সে এরকম পাতুরি টাতুরি খুব সুন্দর করে, বাংলাদেশের রান্না। মূলো পাতুরি বললাম, তার কাছে শিখেছি, সেটাও একদিন তোমাদের সাথে অবশ্যই সময় সুযোগ করে শেয়ার করব। তো এইটা তো দেখে নাও, আরেকবার দেখে নাও। এই যে ফাইনাল লুকটা কত সুন্দর, আর গন্ধটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। তো গরম ভাত দিয়ে পেলে ব্যাস আর কিচ্ছু লাগবে না, শীতের দিনে দুপুরবেলাটা একদম জমে যাবে। তো আজকে এই জন্য তোমাদের সাথে ভাবলাম একটা রেসিপি শেয়ার করে যাক, আর তোমাদেরও কিছু শেখা হবে, আমারও তোমাদের সাথে শেয়ার করা হবে। তো ভালো থেকো সবাই, নেক্সট কোনো ব্লগ নিয়ে বা কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসে জানিও এই রেসিপিটা কে কে করে খেলে, আর লাইক করো, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা।